আমাদের সমাজে এখন সবথেকে বড় যে বিষয়টা হয়েছে সেই বিষয়টা হলো আমাদের জীবনে আমাদের সমাজ থেকে এখন পর্দা আমরা উঠিয়ে নিয়েছি বেশ, কিন্তু এখন কি হচ্ছে, এখন আবার নতুন একটা ফিতনা দেখা দিচ্ছে আমাদের সমাজে। এখন নতুন একটা ফিতনা হলো যে পর্দা করছে ঠিকই, কিন্তু সেই পর্দা হচ্ছে কেন? দেখানোর জন্য। সেই পর্দা হচ্ছে মানুষকে দেখানোর জন্য, নিজের সৌন্দর্য প্রকাশ করার জন্য। দেখা যায় বিভিন্নভাবে সুন্দর সুন্দর কাটিং ফাটিং সাইজ করা ইত্যাদি ইত্যাদি বোকরা নিয়ে এবার বের হয়েছে একটা ইহুদি ফিতনা, পশ্চিমা ফিতনা। আমরা এখন কি করছি? আমাদের কন্যাদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের মাদেরকে আমরা সেই গণ্ডির ভিতরে নিয়ে আসছি, যেটা রাসূলে বলে নাই, যেটা ওলামা ইকরাম বলে নাই, যেটা কোনো মাযহাব স্বীকৃতি দেয় নাই, যেটা কোনো হাদিস স্বীকৃতি দেয় নাই, যেটা কোনো ওলামা ইকরাম স্বীকৃতি দেয় নাই, সেই পর্দার ভিতরে এখন আমাদের মা বোনেরা চলে যাচ্ছে। আমাদের পর্দা হবার কথা কী রকমের, আর এখন আমরা করছি কী রকমের। আমাদের পর্দা হবার কথা ছিল নিজের লম্বা কতটুকু একটা মা বোন সেটুকু পর্যন্ত দেখবে না কেউ, আর এখন এমনভাবে পর্দা করছে যে তার পেট কতটুকু, তার পা কতটুকু, তিনি লম্বা কতটুকু, তার হাত কতটুকু, সব তার বোকরা পরার পরও সুন্দরভাবে বোঝা যায়। নাউজুবিল্লাহ, এই বিষয়গুলো আমাদের জীবনে সবথেকে ভয়াবহ একটা সবল দিয়েছে। আমরা আবার আরেকটা দেখছি, এই যে মাদ্রাসায় যারা পড়েন, মাদ্রাসায় যে মেয়েগুলো পড়ে, এই মেয়েগুলো কি করছে, একটু বড় হলেই একটা ফোন নিচ্ছে। সে বেশ ভালো কথা, তুমি ফোন চালাও, কিন্তু তুমি যে এই ফোনের ভিতরে এখন কি করছো, সুন্দরভাবে পর্দা করে নিকাব পরে তোমাকে মাশাল্লাহ যত সুন্দর লাগে, এই সুন্দরভাবে সেজে তুমি এখন টিকটকে ভিডিও ছাড়ছো, টিকটকে ছবি ছাড়ছো, ফেসবুকে ছবি ছাড়ছো। এগুলো দিয়ে তুমি কি বোঝাতে চাচ্ছ? তুমি অনেক সুন্দর না, তুমি অনেক কিউট না, এগুলো তুমি বুঝাতে চাচ্ছ না। তুমি কি করছো? তোমাকে মানুষ একটু সুন্দর বলুক, তোমাকে মানুষ একটু কাছে টেনে নেওয়ার জন্য চেষ্টা করুক, এবং তোমাকে একটু সেলিব্রিটি বলুক, বা তুমি লাইক ভিউ কামানোর জন্য, এই দুইটার একটা। তুমি সুন্দর, সেটা প্রকাশ করার কিছু নাই, তুমি এমনিতেই সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সব থেকে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন। এটা তোমার ওই দেখানোর কিছু নাই, এটা সকল মানুষ জানে যে মানব জাতির থেকে সুন্দর কিছু নাই, আর তার ভিতরে নারীরা তো এমনিতেই সুন্দর। কিন্তু এখন বিষয় হলো, তুমি বোন পর্দা করবা, তুমি বোন মাদ্রাসায় পড়ো, বেশ ভালো কথা, তুমি পর্দা করবা, বেশ ভালো কথা, তুমি সেগুলোকে ভিডিও বা তুমি সেগুলোকে ছবি এগুলো ইত্যাদি ইত্যাদি করে টিকটক, ইউটিউব, ফেসবুকে কেন দিবা? তোমার এই পর্দা কি তুমি তাহলে মানুষকে দেখানোর জন্য করছো? তোমার এই বোকরা কি তুমি তাহলে মানুষকে দেখানোর জন্য পড়েছো? নাকি তুমি আল্লাহকে ভয় করো, নাকি তুমি রাসূলকে ভয় করে পড়েছো, নাকি তুমি জাহান্নামকে ভয় করে পড়েছো? খবরদার, এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আপনাদের জীবনে, আপনাদের সময়ে, আপনাদের যত বিপদ আসুক, এই সোশ্যাল মিডিয়ায় এই নিজের ছবিগুলোকে আপলোড করা থেকে বিরত থাকবেন। তুমি হয়তো বোন ভাবছো তুমি এখন মাদ্রাসায় পড়ো, তুমি এখন একটা কওমি মাদ্রাসায় পড়ো বা একটা আলিয়া মাদ্রাসায় পড়ো, তুমি সুন্দরভাবে সেজেগুজে বোকরা পরে যাচ্ছ মাদ্রাসায়, আসছো, এখন এর ভিতরে তুমি ছবি তুলে অনলাইনে ছেড়ে দিচ্ছ, কেউ তোমাকে চিনছে না, তোমার চোখ দুটো দেখে তোমাকে কেউ বুঝতে পারছে না, তুমি আইডিতে নামও দাও নাই, কিন্তু বিশ্বাস করো তোমাকে ওই আল্লাহ কিন্তু ঠিকই চিনে রেখেছেন। তোমার ওই চোখ দেখলে মানুষের ভিতরে যে একটা অনুপ্রেরণা জাগে না, একটা মানুষের ভিতর খারাপ মন্তব্য আসে না, তোমার এই কথা শুনলে, ভয়েস শুনলে, তুমি মুখ হিজাব নিকাব পরে কথা বলছো, সেগুলো শুনলে মানুষের ভিতরে কি তোমার পর্দাটা বেঘাত ঘটে না? তুমি তো সম্পূর্ণভাবে আল্লাহর নাফরমানি করছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেভাবে পর্দা করতে বলেছে তুমি সেভাবে চলছো, কিন্তু কি করছো? তুমি তার ভিতরে মুনাফিকি করছো, তুমি লোক দেখানোর জন্য করছো। তুমি সুন্দরভাবে সেজেগুজে তুমি যেভাবে যাও পর্দা করো, পর্দা করছো ঠিক, কিন্তু তুমি সেগুলোকে আবার অনলাইনে কেন ছাড়ছো? তুমি একটা কওমি মাদ্রাসায় পড়ো, তুমি একটা মেয়ে মানুষ, তুমি একটা মাদ্রাসায় পড়ো, তুমি বেশ ভালো জানাশোনা আছো, কিন্তু তোমার এগুলো তো সাজে না। তুমি কিভাবে নিজের অস্তিত্বকে, নিজের আত্মমর্যাদাকে, নিজের সম্মানকে, নিজের যেটা সেই জিনিসটাকে তুমি ভাগ করে মানুষকে দিয়ে দিচ্ছ? তুমি কি জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু নাজিরা ওয়াল মানজুরা ইলাইহি, স্বেচ্ছায় প্রদর্শনকারী পুরুষ এবং স্বেচ্ছায় প্রদর্শনকারী নারী উভয়ের জন্য আল্লাহর লানত আছে। তুমি কি জানো না? তুমি কি ভুলে গেছো? তুমি তো অনেক পড়ালেখা করেছো, তুমি তো মাশাআল্লাহ একটা মাদ্রাসায় পড়ছো, তুমি তো একটা কওমি মাদ্রাসায় পড়ছো, তুমি একটা মেয়ে মানুষ, তোমার তো এগুলো জানা দরকার। তুমি না জানলে তুমি এগুলো কিভাবে হবে? তুমি জানো অবশ্যই যে স্বেচ্ছায় প্রদর্শনকারী এবং স্বেচ্ছায় প্রদর্শনকারিণী উভয়ের উপর আল্লাহর লানত। আমরা
এখন দেখতে পাই তুমি ইচ্ছা করে যে ছবিগুলো ছাড়ছো, এটা কি তুমি স্বেচ্ছায় করছো না? তুমি তো স্বেচ্ছায় একটা মানুষকে তোমাকে দেখতে দিচ্ছ, এটা তো তোমার উপর লানত আসবে আল্লাহর। তুমি ইচ্ছা করে একটা মানুষকে তোমার উপর দেখার সুযোগ তৈরি করে দিচ্ছ, তুমি ইচ্ছা করে একটা মানুষকে তুমি নিজেকে মানুষের সামনে নিয়ে যাচ্ছ। অনলাইনে একটা তুমি ভিডিও আপলোড করলে এটা মানুষের সামনে তোমার অনুমতি নিয়েই তো আসে, তাহলে কি তুমি আল্লাহর লানতের যোগ্য না? তুমি কি আল্লাহর লানত পাবার জন্য হকদার হয়ে গেছো না? তোমার উপর আল্লাহর লানত হবে। এখন এই লানত তুমি যেভাবেই করো, তোমার এইভাবে চলতে থাকলে আল্লাহর অভিশাপ তোমার উপর আসবেই। এটা হোক তোমার এই ছাত্র বয়সে, হোক তোমার পরবর্তী বয়সে, কিংবা হোক তোমার ওই আখেরাতের বয়সে, তোমার উপর এই আল্লাহর গজব আসবে। আল্লাহর এই শাস্তি, আল্লাহর এই রাগম্বিত হওয়ার মূল কারণ তুমি কিন্তু এটার ফল ভোগ করতে পারবা, হবেই হবে, ভোগ করতেই হবে। এখন তোমাকে এ বিষয় থেকে সাবধান হতে হবে বোন। তুমি মাদ্রাসায় পড়ো, তুমি কলেজে পড়ো, তুমি যেখানে যাও, তুমি যেভাবে আছো, তুমি পর্দা করছো, বোকরা পড়ছো, কিন্তু তুমি তারপরেও যে এই নষ্টামি করছো, বেহায়াপনা করছো, তুমি এই মানুষের সামনে আসছো, তুমি মানুষকে দেখতে নিজেকে সুযোগ করে দিচ্ছ, নিজের ছবি আপলোড করছো, ভিডিও আপলোড করছো, এগুলো কেন? তোমাদের এই কারণেই যুব সমাজ নষ্ট হয়ে গেছে। এই দুনিয়ার প্রতি আল্লাহর লানত, এই দুনিয়ার প্রতি আল্লাহর গজব প্রতিদিন দিন নাজিল হচ্ছে। আমরা নিজেরা চেষ্টা করছি কিভাবে নিজেদের শুধরানো যায়, আর তোমরা কি করছো? তোমরা আমাদেরকে সেই নষ্ট করার জন্য, আমাদের ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো। তুমি না মুসলমানের বাচ্চা, তুমি না, তোমার বাবা না তোমাকে আলেমা বানানোর জন্য পাঠিয়েছে, তোমার বাবা না তোমাকে ভালো শিক্ষিত করার জন্য পাঠিয়েছে, কুরআন হাদিস বোঝার জন্য পাঠিয়েছে। তুমি না একটা মেয়ে মানুষ, তোমার কি কোনো লাজ শরম নাই? তোমার কি কোনো বেহায়া পর্দা নাই? তোমার কি কোনো সম্মান নাই? তোমার কি কোনো অনুভূতি নাই? তোমার মনের ভিতরে কি একটুকু সংশয় হয় না যে আমার বিবাহ শাদী হওয়ার পরে আমার স্বামী যদি আমাকে এভাবে স্কার্ফ পরা দেখে, আমার স্বামী যদি আমাকে নিকাব পরা দেখে, তখন সে যদি এই ভিডিওটা দেখে এবং আমাকে দেখে, তাহলে তো সে চিনে যাবে এবং সে আমাকে কতটা খারাপ ভাববে। আর তুমি মাদ্রাসায় পড়ে, আরে মেয়ে তুমি মাদ্রাসায় পড়ছো, তোমার কি একটা জেনারেল ছেলের সাথে বিবাহ হবে? হতে পারে, কিন্তু জেনারেল ছেলেটাও তোমাকে এই ভেবেই নেবে যে তুমি মাদ্রাসার একটা মেয়ে, তুমি পর্দাওয়ালা একটা মেয়ে, তুমি পর্দার ভিতরে থাকবা, তুমি মান্যগণ্য করে চলবা। কিন্তু তোমাকে যখন দেখবে তুমি তোমার স্টুডেন্ট বয়সে, তুমি তোমার ছাত্র জীবনে নষ্টামি করে বেরিয়েছো, তুমি তোমার ছাত্র জীবনে এই অশ্লীলতা করে বেরিয়েছো, তোমার উপর তার ভালোবাসা কমে যাবে, তোমার উপর তার ঘৃণা জন্মাবে। তুমি কি নষ্টামি করতে করতে একেবারে সেই আসমানে চলে যেতে পারবা? তোমাকে তো এই দুনিয়ায় থাকতে হবে। হয়তো তুমি মরে যেতে পারবা, হয়তো তুমি চলে যেতে পারবা এই দুনিয়া ছেড়ে, কিন্তু তুমি যদি বেঁচে থাকো তাহলে তোমার একটা সংসার হবে, তোমার একটা সুখের একটা জীবন হবে। কিন্তু সেই জীবনে তোমার উপর তোমার স্বামীর মর্যাদা কমে যাবে, তোমার উপর তোমার স্বামীর ভালোবাসা কমে যাবে, তোমার উপর তোমার স্বামীর আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাবে। তুমি যখন অনলাইনে তোমার এই ভিডিওগুলো তোমার স্বামী দেখবে, তুমি মাদ্রাসায় পড়া অবস্থায় যখন একটা মেয়ে মানুষ হয়ে অনলাইনে ভিডিও আপলোড করেছিলে, তখন তোমার স্বামী তোমাকে বলবে, না জানি এই মেয়ে কত ছেলের সাথে উঠা বসা করেছে, কত ছেলের সাথে রিলেশন করেছে, হারাম সম্পর্কে জড়িয়েছে। কারণ কি? যে মেয়েটা অনলাইনে এরকমের ভিডিও আপলোড করতে পারে, যে মেয়েটা অনলাইনে এসে এরকমের ছবি তুলতে পারে, এরকমের মুচকি হাসি দিতে পারে, সে মেয়েটা আর কি না পারে? সে ছেলেটা হোক যত নিম্ন লেভেলের, সে ছেলেটা হোক যত অশিক্ষিত, সে ছেলেটা তোমাকে অবশ্যই খারাপ ভাববে, তোমার স্বামী হোক কিংবা তোমার বাপ হোক। যদি হঠাৎ করে তোমার বাবার সামনে একদিন তোমার এই চেহারাটা পড়ে যায়, তোমার বাবা কি তোমাকে দেখে চিনতে পারবে না? তুমি কি ভাবছো? তুমি মুখোশ পরে, তুমি এই ওড়না পরে, বোকরা পরে, যেভাবে পারো এই নিজেকে আড়াল রেখে শুধু চোখ দুটো বের করে নষ্টামি করবা, আর কেউ তোমাকে চিনবে না? তোমার বাবা তোমাকে ঠিকই চিনবে, তোমার বিবাহ হবার পর তোমার স্বামী তোমাকে ঠিকই চিনবে, তোমার ভাই তোমাকে ঠিকই চিনবে। কিন্তু তখন তুমি আর এই সময় থাকবা না যে চাইলেই এইগুলোকে মুছে দিবা। তোমাকে এখনই শুধরে যেতে হবে বোন। তোমাদের আমি একটা কথা বলতে চাই, তোমরা যদি পর্দা করো, পর্দা যদি না করো, তবে দয়া করে এই ইসলামকে নিয়ে, এই দিনকে নিয়ে, এই রাসূলের ধর্মকে নিয়ে, আমার উম্মতের যে মধ্যে এই ফিতনা ফাসাদ সৃষ্টি করছো, আমাদের জীবনকে যে নষ্ট করে দেওয়ার তোমরা একটা পরিকল্পনা করছো, এ থেকে দূরে থাকো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে, অত্যন্ত তিনি সময়ের 23টা বছর তিনি কষ্ট করে তিনি এই দিন প্রতিষ্ঠা করে গেছেন। এই দিন তুমি